আসসালামু আলাইকুম। আজ পড়ব আরবে মুস্তারিবা ও ইব্রাহিম আলাইসাল্লাম। আরবে মুস্তারিবা প্রধান পূর্বপুরুষ হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মূলত ইরাকের উর শহরের বাসিন্দা ছিলেন। শহরটি ফোরাত বা ইউফ্রেটিস নদীর তীরে কুফার সন্নিকটে অবস্থিত। প্রত্নতাত্ত্বিকগণ কর্তৃক শহরটি ভূগর্ভ খননের সময়ে যে সকল শিলালিপি, পুঁথিপুস্তক ও দলিলাদি উদ্ধার করা হয়েছে তার মাধ্যমে এ শহর সম্পর্কে নানা মূল্যবান ও গুরুত্বপূর্ণ তথ্যাদি প্রকাশিত হয়েছে। অধিকন্তু এসবের মাধ্যমে ইব্রাহিম তার ঊর্ধ্বতন বংশধরগণ এবং সেখানকার বাসিন্দাদের ধর্মীয়, সামাজিক আচার অনুষ্ঠান এবং অবস্থা সম্পর্কে বহু নতুন নতুন তথ্য উদ্ঘাটিত এবং নব দিগন্ত উন্মোচিত হয়েছে। এ প্রসঙ্গে আমরা আরও অবগত আছি যে ইব্রাহিম আলাইহিসসালাম এ স্থান থেকে হিজরত করে হারান শহরে আগমন করেছিলেন। তারপর সেখান থেকে তিনি আবার ফিলিস্তিনে গিয়ে উপনীত হন এবং সে দেশকেই তার নবুয়াতি বা আল্লাহর আহ্বানজনিত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেন। আল্লাহ তাআলা তাকে পরম সম্মানিত খলিলুল্লাহ উপাধিতে ভূষিত করে। তার উপর রিসালাতের যে সুমহান দায়িত্ব ও কর্তব্য অর্পণ করেছিলেন, সেখান থেকেই দেশের অভ্যন্তরভাগে এবং বহির্বিশ্বে ব্যাপক সম্প্রচার এবং প্রসারের জন্য তিনি সর্বতোভাবে আত্মনিয়োগ করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম একবার মিশর ভূমিতে গিয়ে উপনীত হন। তার সঙ্গে তার স্ত্রী সারাও ছিলেন। মিশরের তৎকালীন বাদশাহ ফিরাউন তার মন্ত্রীর মুখে সারার অপরিসীম রূপগুণের কথা শুনে তার প্রতি আকৃষ্ট হন এবং অসুদস্যে প্রণোদিত হয়ে স্বীয় যৌন লিপ্সা চরিতার্থ মানসে তার দিকে অগ্রসর হন। এদিকে একরাশ ঘৃণার ক্ষোভানলে বিদগ্ধ প্রাণা সারা আবেগকুলচিত্তে আল্লাহর নিকটে প্রার্থনা জানালে তৎক্ষণাৎ তিনি তা কবুল করেন এবং এর অবশ্যম্ভাবী ফলশ্রুতি হিসেবে ফিরাউন বিকারগ্রস্ত হয়ে হাত পা ছোড়াছুড়ি করতে থাকেন। অদৃশ্য শক্তিতে শেষ পর্যন্ত তিনি একদম নাজেহাল এবং জর্জরিত হতে থাকেন। তার এই ঘৃণ্য ও জঘন্য অসদস্যের ভয়াবহ পরিণতিতে তিনি একেবারে হতচকিত এবং বিস্ময়াভূত হয়ে পড়েন। এভাবে অত্যন্ত মর্মান্তিক অবস্থার মধ্য দিয়ে তিনি অনুধাবন করেন যে সারা কোনো সাধারণ নারী নন, বরং তিনি হচ্ছেন আল্লাহ তাআলার উত্তম শ্রেণীভুক্ত এক মহিয়সী মহিলা। সারা আলাইহিসসালামের ব্যক্তি বিশিষ্টতায় তিনি এতই মুগ্ধ এবং অভিভূত হয়ে পড়েন যে তার কন্যা হাজেরাকে সারা আলাইহিসসালামের খেদমতে সর্বতোভাবে নিয়োজিত করে দেন। হাজেরা সেবা যত্ন ও গুণ গরিমায় মুগ্ধ হয়ে তারপর তিনি তার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালামের সঙ্গে হাজেরার বিয়ে দেন। ইব্রাহিম আলাইহিসসালাম সারা ও হাজেরাকে সঙ্গে নিয়ে নিজ বাসস্থান ফিলিস্তিন ভূমিতে প্রত্যাবর্তন করেন। তারপর আল্লাহ তাআলা হাজেরার গর্ভে ইব্রাহিম আলাইহিসসালামকে পরম ভাগ্যমস্ত এক সন্তান দান করেন। হাজেরার গর্ভে ইব্রাহিম আলাইহিসসালামের ঔরসজাত সন্তান ভূমিষ্ঠ হওয়ায় তিনি কিছুটা লজ্জিত এবং বিব্রত বোধ করতে থাকলেন এবং নবজাতক সহ হাজেরাকে নির্বাসনে পাঠানোর জন্য উপর্যুপরি চাপ সৃষ্টি করে চললেন। ফলে তিনি হাজেরা ও নবজাত পুত্র ইসমাইল আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে হিজাজ ভূমিতে এসে উপনীত হলেন। তারপর বায়তুল্লাহ শরীফের সন্নিকটে অনাবাদী ও শস্যহীন উপত্যকায় পরিত্যক্ত অবস্থায় তাদের রেখে দিলেন। তখনকার সময়ে বর্তমানের মতো বায়তুল্লাহর কোনো অস্তিত্বই ছিল না। বর্তমানে যে স্থানে বায়তুল্লাহ অবস্থিত, সেই সময় সেই স্থানটির আকার ছিল ঠিক একটি উঁচু টিলার মতো। কোনো সময় প্লাবনের সৃষ্টি হলে ডান কিংবা বাম দিক দিয়ে সেই প্লাবনের ধারা বয়ে চলে যেত। সেই সময় জমজম কূপের পাশে মসজিদুল হারামের উপরিভাগের বিরাট আকারের একটি বৃক্ষ ছিল। ইব্রাহিম
স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে সেই বৃক্ষের নিচে রেখে গেলেন। সেই সময় এ স্থানে না ছিল কোনো জলাশয় বা পানির কোনো উৎস, ছিল না কোনো লোকালয় বা জনমানব বসতি। একটি পাত্রে কিছু খেজুর এবং একটি ছোট্ট মশকে কিছু পানি রেখে ইব্রাহিম আলাইহিসসালাম চলতি আবার পাড়ি জমালেন সেই ফিলিস্তিন ভূমে। কিন্তু দিন কয়েকের মধ্যেই ফুরিয়ে গেল খেজুর, ফুরিয়ে গেল পানীয়। কঠিন সংকটে নিপাতিত হলেন হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালাম। কিন্তু এ ভয়াবহ সংকটের সমাধান হয়ে গেল আল্লাহ তাআলার অসীম মেহেরবানিতে, অলৌকিক পন্থায়। সৃষ্টি হলো আরে হায়াত জমজম ধারা। ওই একই ধারায় সংগ্রহিত হলো দীর্ঘ সময়ের জন্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী। কিছুকাল পর ইয়ামান থেকে এক গোত্রের লোকজনেরা সেখানে আগমন করেন। ইসলামের ইতিহাসে এ গোত্রকে জুরহুমে সানি বা দ্বিতীয় জুরহুম বলা হয়ে থাকে। এ গোত্র ইসমাইল আলাইহিসসালামের মায়ের নিকট অনুমতি নিয়ে মক্কা ভূমিতে অবস্থান করতে থাকেন। একথাও বলা হয়ে থাকে যে প্রথম অবস্থায় এ গোত্র মক্কা আশেপাশের পর্বতময় উন্মুক্ত প্রান্তরে বসতি স্থাপন করেছিলেন। সহিহ বুখারীতে সুস্পষ্টভাবে এতটুকু উল্লেখ আছে যে মক্কায় বসবাসের উদ্দেশ্যে তারা আগমন করেছিলেন ইসমাইল আলাইহিসসালামের আগমনের পর, কিন্তু তার যৌবনে পদার্পণের পূর্বে। অবশ্য তার বহু পূর্ব থেকেই তারা সেই পর্বত পরিবেষ্টিত প্রান্তর দিয়ে যাতায়াত করতেন। পরিত্যক্ত স্ত্রী পুত্রের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ইব্রাহিম আলাইহিসসালাম সময় সময় মক্কা ভূমিতে আগমন করতেন, কিন্তু তিনি কতবার মক্কার পূর্ণ ভূমিতে আগমন করেছিলেন তার সঠিক কোনো বিবরণ বা হাদিস খুঁজে পাওয়া যায়নি। তবে ইতিহাসবিদগণের অভিমত হচ্ছে যে তিনি 4 বার মক্কায় আগমন করেছিলেন। তার এ 4 দফা আগমনের বিবরণ নিম্নে প্রদত্ত হল। 1. মহাগ্রন্থ আল কুরআনে বর্ণিত আছে, আল্লাহ তাআলা স্বপ্নযোগে ইব্রাহিম আলাইহিসসালামকে দেখালেন যে তিনি আপন পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করছেন। প্রকারান্তরে এ স্বপ্ন ছিল আল্লাহ তাআলার একটি নির্দেশ। তাই পিতা পুত্র উভয়ই একাগ্রচিত্তে সেই নির্দেশ পালনের জন্য মনে প্রাণে প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইব্রাহিম আলাইহিসসালাম যখন স্ত্রীর পুত্রকে কুরবানি করার উদ্দেশ্যে কপালাদেশ মাটিতে মিশিয়ে উপর করে শুইয়ে দিলেন, তখন আল্লাহ তাআলার বাণী ঘোষিত হলো, ইব্রাহিম, তোমার স্বপ্নকে তুমি সর্বোত্তমভাবে সত্যে পরিণত করেছ। অবশ্যই আমি সৎ কর্মশালীদেরকে এভাবে পুরস্কৃত করে থাকি। নিশ্চয় এই ঘটনা ছিল আল্লাহর পক্ষ থেকে এক মহা অগ্নি পরীক্ষা। আল্লাহ তাআলা এর বিনিময়ে তাদেরকে একটি বড় ধরনের বরকতময় পথ দান করেছিলেন। ওল্ড টেস্টামেন্টের জেনোনোস অধ্যায়ে উল্লেখ আছে, ইসমাইল আলাইহিসসালাম ইসহাক আলাইহিসসালাম এর চেয়ে 13 বছরের বড় ছিলেন এবং কুরআনের হিসাব অনুযায়ী ওই ঘটনা ইসহাক আলাইহিসসালামের জন্মের পূর্বে সংঘটিত হয়েছিল। কারণ ইসমাইল আলাইহিসসালামের জন্ম ইতিহাস বিস্তারিত বর্ণনার পর ইসহাক আলাইহিসসালাম এর জন্ম প্রসঙ্গে সুসংবাদ দেওয়া হয়েছে। উক্ত ঘটনা থেকে প্রতীয়মান হয় যে ইসমাইল আলাইহিসসালাম যৌবনে উপনীত হওয়ার আগে কমপক্ষে একবার ইব্রাহিম আলাইহিসসালাম মক্কায় আগমন করেছিলেন। অবশিষ্ট 3 সফরের বিবরণ সহিহ বুখারীর এক দীর্ঘ বর্ণনার মধ্যে পাওয়া যায়, যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে সরাসরি বর্ণিত হয়েছে। সে বর্ণনার সংক্ষিপ্তসার নিম্নরূপ। প্রথমবার ইসমাইল আলাইহিসসালাম যখন যৌবনে পদার্পণ করলেন এবং জুরহুম গোত্রের লোকজনের নিকট থেকে আরবি ভাষা উত্তমরূপে আয়ত্ত করে ফেললেন আর সকল মানুষের মনোযোগ আকর্ষণ করলেন, তখন কিছুদিনের মধ্যেই উক্ত গোত্রের এক মহিলাকে তিনি বিবাহ করেন। এরই মধ্য দিয়ে হঠাৎ তার শ্রদ্ধেয় মা হাজেরা আলাইহিসসালাম পরপারে পাড়ি জমান।
অন্যদিকে মক্কায় ছেড়ে আসা পরিবারের কথা মনে হলে ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় সেখানে যাত্রা করেন। তিনি সেখানে গিয়ে ইসমাইল আলাইহিসসালামকে না পেয়ে তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন। শ্বশুর ও পুত্রবধূর মধ্যকার আলাপ আলোচনার এক পর্যায়ে পুত্রবধূর সাংসারিক অভাব অনটন বিষয়ে অনুযোগ পেশ করলেন। তিনি এ বলে উপদেশ প্রদান করেন যে ইসমাইলের আগমনের পরই যেন সে এ দরজার চৌকাঠ পরিবর্তন করে নেয়। স্ত্রীর মুখে পিতার উপদেশের কথা শুনতে পেয়ে এর মর্মার্থ উপলব্ধি করে ইসমাইল আলাইহিসসালাম তার স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় এক মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ মহিলা ছিলেন জুরহুম গোত্রের মুজাজ বিন আমরের কন্যা। দ্বিতীয়বার ইসমাইল আলাইহিসসালামের দ্বিতীয় বিয়ের পর ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় মক্কায় আগমন করেন, কিন্তু এবারও পুত্রের সাথে তার সাক্ষাৎ লাভ সম্ভব হয়নি। ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রবধূর নিকট কুশলাদি জানতে চাইলে তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। এতে সন্তুষ্ট হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম দরজার চৌখট স্থায়ী রাখার পরামর্শ দেন এবং পুনরায় ফিলিস্তিনে চলে যান। তৃতীয়বার যখন ইব্রাহিম আলাইহিসসালাম শেষ দফায় মক্কায় আগমন করেন, তখন ইসমাইল আলাইহিসসালাম জমজম কূপের নিকট বৃক্ষের নিচে তীর বানাচ্ছিলেন। এমত অবস্থায় হঠাৎ পিতাকে দেখতে পেয়ে তিনি আবেগ ও আনন্দের আতিশয্যে লাফ দিয়ে উঠলেন এবং তখন পিতা ও পুত্রের কিছু আবেগ মুহূর্ত অতিবাহিত হলো। তাদের এই বরকতময় মোলাকাত এত দীর্ঘদিন পরে ছিল যে পিতা পুত্রের নিকট তা ছিল অত্যন্ত আবেগময় ও মর্মস্পর্শী। সে সময় পিতা পুত্র উভয়ে সম্মিলিতভাবে কাবাঘর নির্মাণ করেছিলেন। এই কাবাঘরের নির্মাণ কাজ পরিসমাপ্তির পর সেখানে পবিত্র হজ ব্রত পালনের জন্য ইব্রাহিম আলাইহিসসালাম মুসলিম জাতিকে উদ্যত আহ্বান জানালেন। আল্লাহ তাআলা মুজাজের কন্যার গর্ভে ইসমাইল আলাইহিসসালামকে 12টি সুসন্তান দান করেন। তাদের নাম যথাক্রমে নাবিদ, কায়দার, আদবাইল, মিশাম, মিশমা, দোমা, মিশা, হাদাত, তাইমা, ইয়াতুর, নাফিস, কাই, দুমান। ইসমাইল আলাইহিসসালামের 12টি সন্তান থেকে 12টি গোত্রের সূত্রপাত হয় এবং সকলেই মক্কা নগরীতে কিছুকাল বসবাস করেন। অধিকাংশ ক্ষেত্রে তাদের জীবনযাত্রা ছিল ইয়ামান, মিশর, সিরিয়া প্রভৃতি দেশের সাথে ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল। জনসংখ্যা বৃদ্ধির ফলে এই গোত্রগুলো ধীরে ধীরে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে এমনকি আরবের বাইরেও ছড়িয়ে পড়ে।